Hey everyone, আসসালামু আলাইকুম and new job, new series এ welcome. So আমাদের আজকের টপিক এবং এই সিরিজের প্রথম টপিক both সেটা হচ্ছে রিজিউমি, all about resume. So কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক. সো রিজিউমি কিভাবে বানাবো সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রিজিউমি এবং সিভির মধ্যে পার্থক্য. আমরা সবাই কেন জানি রিজিউমিকে সিভি বলি, সিভিকে রিজিউমি বলি. সো এটা খুবই বাজে মানে ইমপ্রেশন ক্রিয়েট করে, ট্রাস্ট মি. সো সোজা কথা যদি বলি, সিভি মানে হচ্ছে মানে সিভির ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভাইটা. আমরা যখনই কোনো এডুকেশনাল লেভেলে আছি, লাইক পড়ালেখা করছি, কোনো পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করবো এবং আমাদের তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই ডকুমেন্টে লেখার মতো, আমরা মেনলি হচ্ছে এডুকেশনাল এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো মেনশন করি. আমাদের কোনো ব্যাপার আছে কি না, আমরা কোথা থেকে পড়ালেখা করেছি, স্কুল কলেজ, কিছু সাইড প্রজেক্টস, সেই ডকুমেন্টটাকে বলা হয় সিভি বা কারিকুলাম ভাইটা. যখনই আমরা কোনো জবে ঢুকে গেছি, আমাদের একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং আমরা ডকুমেন্ট সাবমিট করছি নেক্সট জবের জন্য, তখন কিন্তু আমাদের বেশি প্রায়োরিটি পায় জব এক্সপিরিয়েন্স. সো এই যে ডকুমেন্ট, এটাকে বলা হয় রিজিউমি. সো রিজিউমি এবং সিভির মধ্যে ঘাপলা লাগানো যাবে না, ওকে? কজ এটা খুবই বাজে ইমপ্রেশন ক্রিয়েট করে. আচ্ছা, সো নেক্সট টপিকে আসি, কাভার লেটার. কাভার লেটার আমাদের ডিজাইনারদের জন্য আমার কাছে মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট. কজ আপনি যদি আপনার মেলটা সুন্দর করে আপনার সম্পর্কে একটু ব্রিফ করে লিখে দেন, সাথে আপনার রিজিউমিটা দেন, দ্যাট ইজ গুড টু গো. বাট কিছু কিছু কোম্পানি থাকে সামটাইমস স্পেসিফিক্যালি কভার লেটার চায়. সো ইন দ্যাট কেস আপনি আপনার সুন্দর একটা কভার লেটার বানিয়ে নিতে পারেন. একটু ব্রিফলি বলবেন যে আপনি ডিজাইনার কী কী করেছেন, কোথা থেকে কী এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, আপনার সাইড প্রজেক্ট অ্যান্ড এভরিথিং, আপনার আপনার ব্যাপারে কিছু ব্যাপার স্যাপার, এই তো কভার লেটার একটা দিয়ে দিবেন. এবং আপনার একটা মেইলেই আপনি আপনার কভার লেটার, আপনার রিজিউমি বা সিভি এবং আপনার মেইলের ডিটেলস দিয়ে দিবেন, যাতে ব্যাপারটা নিট অ্যান্ড ক্লিন থাকে এবং আপনাকে যে রিক্রুট করবে বা যে আপনার মেইলটা দেখছে সে একই মেইল থেকে সব কিছু পেয়ে যেতে পারে, সব ইনফরমেশন. আচ্ছা, দেন আমরা আসি যে রিজিউমি, লাইক রিজিউমিতে কি থাকে বা আমরা কিভাবে বানাবো, বেস্ট প্র্যাকটিসগুলো. আপনার রিজিউমি নিট অ্যান্ড ক্লিন হইতে হবে ফার্স্ট অফ অল. 2 নাম্বার হচ্ছে যে খুব সহজে যেন পড়া যায়, যাতে এত ছোট ফন্ট না হয় যে রিক্রুটার পড়তে পারছে না, আবার এত বড় ফন্ট যে খুব চোখে লাগছে. সো এই জিনিসটা বুঝতে হবে, এমন সাইজের ফন্ট ইউজ করতে হবে 14 বা 16 এরকম, যাতে প্রত্যেকটা টেক্সট খুব ইজিলি পড়া যায় এবং এমনভাবে ইউজ করতে হবে ফন্টগুলো যাতে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগে, ওকে? কজ আপনার রিজিউমিটা যে অ্যাকসেপ্ট করছে, লাইক রিক্রুটার, মিনিমাম সাথে আরও মিনিমাম 100 থেকে শুরু করে হাইয়েস্ট মানে ম্যাক্সিমামের কোনো লিমিট নাই যে অনেকেই রিজিউমি ড্রপ করছে. সো এতজনের মধ্যে আপনার রেজিউমিটা অবশ্যই স্ট্যান্ড আউট করতে হবে, ডিফারেন্ট হইতে হবে, যাতে সে আপনার রেজিউমিটা, কজ এটাই হচ্ছে আপনার কি ডকুমেন্ট যেটা কিনা আপনার রিক্রুটমেন্টে প্রথম লাইক আপনার ইমপ্রেশন ক্রিয়েট করে. সো এটা অবশ্যই ক্লিন হইতে হবে, যাতে রিক্রুটার বিরক্ত না হয় আপনার রেজিউমি দেখার পরে যে এত কমপ্লিকেটেড, এত পেজ. বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা যদি রেজিউমি এক পেজের মধ্যে প্রেজেন্ট করতে পারি, তাতে যেটা হয় যে যে রিক্রুট করছে বা যে হায়ারিং ম্যানেজার, সে এক পেজ খুলেই খুব ইজিলি আপনার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাচ্ছে, ইজিলি স্কিম করতে পারছে. বাট যদি 2-3 পেজ হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে তার পড়তে অনেক সময় লাগে বা নেক্সট পেজে যেতে হয়, অনেক ডিটেলস পড়তে হয়, মনে হয় যে অনেক ইনফরমেশন, আমি কোনটা রেখে কোনটা দেখবো, বিরক্ত হয়ে সে বের হয়ে যায়. সো দেখা যায় যে 1 পেজ বা 2 পেজের বেশি রিজিউমি বানালে আসলে নট গুড প্র্যাকটিস. সো বেস্ট প্র্যাকটিস 1 পেজ, যদি আপনার অনেক ইনফরমেশন থাকে ট্রাই করবেন কাট করার, যতটুকু একদম কি পয়েন্টস ওগুলো রাখার, আদারওয়াইজ হাইয়েস্ট বড় জোর 2 পেজ, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ওকে? সো এবার যেটা আসি পয়েন্টে, সেটা হচ্ছে যে আমরা রিজিউমিতে কি কি দিব বা রিজিউমিতে আসলে কি কি দেওয়া প্রয়োজন. ফার্স্ট অফ অল আপনার নাম, আপনার কন্ট্যাক্ট নাম্বারে আপনার ফোন নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস, লিঙ্কডইন থাকতে পারে যেখানে আপনাকে পাওয়া যাবে, আপনার সাথে যোগাযোগ করা যাবে. তারপর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার হোম অ্যাড্রেস থাকতে পারে, কজ যদি আপনি বাইরের কোনো জায়গায় অ্যাপ্লাই করেন বা বাইরের কোম্পানিগুলোতে বা দেশের ভিতরে, ধরেন আপনার অফিস হচ্ছে বনানী, আপনার বাসা হচ্ছে জিগাতলা, সো রিক্রুটারের কাছে এটা ইম্পর্টেন্ট হতে পারে যে আমার এমপ্লয়ি কোথা থেকে আসবে, এটা তাদের একটা কোম্পানির একটা নিড হতে পারে. সো অনেকেই চায় অ্যাড্রেসটা. সো আপনার রিজিউমি বা সিভিতে অবশ্যই অ্যাড্রেস অ্যাড করবেন. তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ছোট একটা ব্রিফ, যে আপনার সম্পর্কে, আপনি রাইট নাও কী করছেন, আপনার মানে এই ডিজাইন সম্পর্কে আপনার কিছু
ফিডব্যাক বা আপনি কোথা থেকে আসছেন, সামনে আপনার ক্যারিয়ারের থটস কি, খুবই ছোট একটা ব্রিফ আপনার সম্পর্কে। তারপরে যেটা ইম্পর্টেন্ট, টপ প্রায়োরিটাইজ, সেটা হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সেটা হচ্ছে আপনি মেনশন করবেন। সো আমরা জব এক্সপিরিয়েন্স কীভাবে মেনশন করবো, সেটা হচ্ছে যে যদি আমরা ভাগ করি, সেটা হচ্ছে যে ধরেন আপনি 2টা কোম্পানিতে জব করেছেন, সো লেটেস্ট যে জব এক্সপিরিয়েন্সটা আপনার সেটা থাকবে টপে, ব্রিফের পরেই। অ্যান্ড সেই জব এক্সপিরিয়েন্স আপনি যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে ফার্স্টে আপনার কোম্পানির নাম, তারপরে কোম্পানির নামের পাশে আপনার থাকবে হচ্ছে আপনি সময়কাল, মানে আপনি কত বছর থেকে বা কোন মাস থেকে কোন মাসের কোন বছর পর্যন্ত কাজ করেছেন সেটা মেনশন করবেন। তার নিচে থাকবে আপনি কোন পজিশনে জব করেছেন সেই পজিশনটার নাম, আর তার নিচে ছোট্ট বুলেট পয়েন্টসে লিখতে পারেন যে আপনার রেসপন্সিবিলিটিস কী ছিল, বা একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারেন যে আপনি সেখানে কি রেসপন্সিবিলিটিস করে ফুলফিল করেছেন, বা আপনি সেখান থেকে কী শিখেছেন, এরকম ছোটো কিছু ব্রিফ। সো আপনি যদি একটা কোম্পানিতে আপনার প্রমোশন হয়, সো তার মধ্যেও আপনার যেটা লেটেস্ট, লাইক আপনি সিনিয়র ডিজাইনার ছিলেন, সো টপে আসবে সিনিয়র ডিজাইনার, তার নিচে যাবে আপনার জুনিয়র ডিজাইনার। সো এটা করলে যেটা হয় যে রিক্রুটার আপনার গ্রোথটা দেখতে পারবে যে এই বান্দা কোম্পানিতে থেকে একটা গ্রোথ করেছে, সো এটা খুব ইজিলি ভিজিবল এবং ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। সো সেপারেট করবেন, লাইক ফার্স্ট হচ্ছে সিনিয়র ডিজাইনার, তারপরে জুনিয়র ডিজাইনার, সিনিয়র ডিজাইনারের নিচে আপনার রেসপন্সিবিলিটিস আর আপনার কি পয়েন্টস, জুনিয়র ডিজাইনারের নিচে আপনি তখন কি করছেন, তখন কি শিখছেন, সেগুলোর একটা কি পয়েন্টস। সো ফার্স্ট কোম্পানির পরে তারপরে আপনি একদম এভাবেই লিস্ট করে আপনার যত কোম্পানিতে এক্সপিরিয়েন্স, সব কোম্পানির টাইটেল, কোম্পানিতে থাকা ইয়ারের নাম, মানে আপনি কত সাল থেকে কত সালে ছিলেন, তার নিচে আপনার পজিশন নেম, তার নিচে হচ্ছে আপনার ব্রিফ যে আপনি কী শিখেছেন বা এগুলো। আচ্ছা, সো জব এক্সপিরিয়েন্সের পরে আপনার যেটা আসে প্রায়োরিটি, সেটা হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনার সেখানেও আপনার যেটা আসবে সেটা হচ্ছে লেটেস্ট, লাইক আপনার ইউনিভার্সিটি, যদি মাস্টার্স করেন টপে মাস্টার্স, তারপর আপনার অনার্স বা বিএসসি করে থাকলে সেটা আন্ডার গ্র্যাজুয়েশন, অ্যান্ড দেন আপনার হচ্ছে এইচএসসি, এসএসসি, অ্যান্ড সেখানে আপনি যেগুলো মেনশন করবেন সেগুলো হচ্ছে আপনার ফার্স্ট অফ অল সার্টিফিকেট নেম, দেন আপনার ইয়ার লাইক অ্যাজ জব এক্সপিরিয়েন্স, তার নিচে আপনার স্কুল বা কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম, অ্যান্ড তার নিচে আপনি অ্যাড করতে পারেন, বা দরকার হয় না আসলে খুব একটা ডিটেলস, বিকজ আমি যখন জবে ঢুকে যাই তখন আসলে জব এক্সপিরিয়েন্সগুলোটাকে আসলে মেনলি হাইলাইট করাটা দরকার, এডুকেশনাল তখন আসলে অতটা ইম্পর্টেন্ট থাকে না। এই ক্ষেত্রে আপনার যদি কোনো পাবলিকেশন থাকে সেক্ষেত্রে আপনি জব এক্সপিরিয়েন্সের সাথে, মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি সেই পাবলিকেশনটাও অ্যাড করতে পারেন। আচ্ছা, তারপরে কি পয়েন্ট, আপনার জব এক্সপিরিয়েন্স গেল, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড গেল, তারপর আপনি পাশাপাশি আপনার যদি কোনো সাইড প্রজেক্টস থাকে বা লাইক আপনার পার্সোনাল কিছু ডিজাইন রিলেটেড, যেমন আমি যদি আমার এখন রিজিউমি কোথাও দিই, আমি কিন্তু আমার সাইড প্রজেক্টসে আমার ইউটিউব চ্যানেলটা অ্যাড করে দিই। সো আপনার যদি এমন কিছু থাকে, বা আপনার কোনো একটা ডিজাইনের অ্যাপ্লিকেশন যেটা কিনা এখন রাইট নাও প্লে স্টোরে আছে, সো আপনি সেটা অ্যাড করতে পারেন, যেটা আপনার পার্সোনাল কিন্তু আপনার একটা বড় একটা অ্যাচিভমেন্ট বা বড় একটা জিনিস যেটা আপনি শো অফ করতে চাচ্ছেন। সো ইন দিস কেস প্লিজ শো অফ, শো অফ করা ছাড়া অবশ্যই রিক্রুটার জানবে না যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা আপনার একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আছে। সো শো অফ করতে হবে, বাট অবশ্যই সেটা রেলিভেন্ট হতে হবে। তারপর আপনি যেটা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে যে আপনার যদি কোনো কোর্সেস থাকে, সার্টিফিকেটস থাকে, লাইক যেমন আমরা বিভিন্ন কোর্স করে থাকি বা উডেমিতে কোর্স করে থাকি, সো এগুলোর সার্টিফিকেট সহ, মানে ক্রেডেনশিয়াল সহ সেগুলো অ্যাড করে দেবেন, যাতে রিক্রুটাররা সেখানে ক্লিক করলে দেখতে পারে। সো অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার যে রিজিউমিটা আপনি কমপ্লিট করবেন ডিজাইন করা, সেটা অবশ্যই পিডিএফে দিয়ে দিবেন, নট ওয়ার্ড ফাইলে। কজ ওয়ার্ড ফাইলে যখন আমরা মেইল করি রিজিউমি বা সিভি, সো ফন্টগুলো ভেঙে ভেঙে যায়। সো আপনার যখনই রিজিউমিটা ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেটাকে পিডিএফে কনভার্ট করবেন। তার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পিডিএফটা যেন ইন্টারঅ্যাক্টিভ হয়। ইন্টারঅ্যাক্টিভ মিনস আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনি যে আপনার লিঙ্কডইনের লিঙ্কটা দিবেন সেটা যেন ক্লিকেবল হয়, যাতে ক্লিক করেই রিক্রুটার আপনার লিঙ্কডইন ঢুকে যেতে পারে। দেন আপনি যে আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন সেটা যেন একটা হাইপার লিঙ্কে হয়, যাতে ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি মেইলে নিয়ে আপনাকে একটা মেইলের একটা প্রম্পট ওপেন করে দেয়। দেন হচ্ছে আপনি যে আপনার ক্রেডেনশিয়ালগুলো দিবেন, আপনার মেবি কোনো একটা কোর্স সার্টিফিকেট আছে বা এনিথিং যেটা কিনা আপনি লিঙ্ক করতে পারবেন বা আপনার এটা দেখার বিষয় আছে, আনসিন রাখা যাবে না, সেটাকে আপনার হাইপার লিঙ্কে দিয়ে
লিঙ্ক করে দিতে হবে, সো যাতে সেটা ইন্টারেক্টিভ হয় এবং রিক্রুটারের জন্য আপনার যে সার্টিফিকেটগুলো আছে বা আপনার যেগুলো একটু দেখার দরকার আছে, যেমন আপনার লিঙ্কডইন প্রোফাইল হতে পারে, পোর্টফোলিও হতে পারে, যাতে এগুলো ক্লিক করে সে ইজিলি অ্যাক্সেস করতে পারে। সো তার টাইম অনেক বেঁচে যায় এবং সে বিরক্ত হয় না এবং আপনার উপর একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। লাস্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পিডিএফটা রেডি হয়ে গেলে দেন আপনি যখন একটা সেভ করবেন পিডিএফ হিসেবে, অবশ্যই এটাকে রিনেম করে আপনার ফুল নেম হিসেবে হচ্ছে আপনি এটা সেভ করবেন। সাথে কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারেন। ফরম্যাটটা এমন হতে পারে যে যেমন আমার নাম হচ্ছে, ফুল নাম হচ্ছে ফারজানা ফেরদৌসী তামান্না। সো আমার রিজিউমির যে নেমটা হবে সেটা হচ্ছে ফারজানা ফেরদৌসী তামান্না, একটা আন্ডারস্কোপ, দেন আমার কন্ট্যাক্ট নাম্বার। এটা খুবই মাস্ট, কজ আপনার রিজিউমিটা আপনি যখন ড্রপ করবেন তখন রিক্রুটার এটা ডাউনলোড করে রাখে সবারটা একসাথে। সো যদি আপনার রিজিউমি কোনো মতে তার পছন্দ হয়, সে যখন আপনাকে ট্র্যাক করতে যাবে তখন যদি আপনার র্যান্ডম না থাকে, নাম থাকে, আপনাকে খুঁজে পাবে না। বাট আপনার ফুল নেম দেখলে কিন্তু সে ডিটেক্ট করতে পারবে যে এটা হচ্ছে তামান্নার রিজিউমি। সো অবশ্যই রিনেম করার সময় জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার ফুল নেম দিয়ে, ফর্মাল নেম যেটা সেটা দিয়ে দেন আপনার পিডিএফটা রিনেম করে দেন সেই রিজিউমিটা বা সিভিটা আপনারা ড্রপ করবেন। সো আর কথা না বলে আমরা চলুন কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখে আসি, যেখানে কিনা আমরা মাইক্রোসফট, গুগলের কিছু ডিজাইনারদের রিজিউমি দেখবো ওরা কি ফর্মেট ফলো করে। অ্যান্ড আমি এই রিজিউমিগুলোর হচ্ছে ফর্মেটগুলো আমার লিঙ্কডইন ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, যাতে আপনারা সেটা দেখে নিজেদের সিমিলার ফর্মেটে একটা ফলো করতে পারেন। সো এটা হচ্ছে জুয়া জাহিরের রিজিউমি, যে কিনা হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট ডিজাইনার ইন্টার্ন ছিল এবং উনি খুব সুন্দর ওনার রিজিউমিটা এক পেজের মধ্যে কমপ্লিট করেছে, যেটা আমি বলতেছিলাম যে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা আমরা তো দেখি উনি কী কী করেছে। আসলে ওনার নাম লিখেছে ফার্স্টে, অ্যান্ড দেন ওনার প্রফেশন, এটা হচ্ছে ওনার কন্ট্যাক্ট অ্যাড্রেসেস, লাইক ওনার মেইল অ্যাড্রেস, ওনার হোম অ্যাড্রেস। দেখেন এটা কিন্তু ইন্টারেক্টিভ, আমি যখনই এখানে ক্লিক করতেছি আমি কিন্তু এখানে খুব ইজিলি হচ্ছে মেলটা অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা তারপর হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স। ও আচ্ছা, ফার্স্টে এখানে উনি পাশে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়েছে ওনার সম্পর্কে, ওনার ডিজাইন সম্পর্কে, উনি কীভাবে কী করে না করে বা উনি কী চিন্তা করে। আচ্ছা তারপরে হচ্ছে ওনার জব এক্সপিরিয়েন্স, যেখানে হচ্ছে উনি ওনার জুনিয়র ডিজাইনার, ওনার কোম্পানির নেম, টাইমিংটা, অ্যান্ড দেন ছোট্ট একটা ডিসক্রিপশন। সেম তার আগের যেটা ছিল প্রোডাক্ট ডিজাইন ইন্টার্ন মাইক্রোসফট, দেন টাইমিংটা, অ্যান্ড দেন ছোট একটা ডিসক্রিপশন। সিমিলার ওয়েতে উনি তিনটা লাইক ফার্স্টে লেটেস্টটা, তার আগেরটা, তার আগেরটা, এভাবে সাজিয়েছে। তারপর উনি যেটা উনি দিয়েছে সেটা হচ্ছে ওনার এডুকেশন, যেটা হচ্ছে ওনার ডিজাইনের সঙ্গে রেলিভেন্ট, উনি শুধুমাত্র সেটা দিয়েছে। উনি কিন্তু এখানে ওনার প্রিভিয়াস যে এডুকেশনাল এক্সপিরিয়েন্সগুলো ছিল সেগুলো কাট করেছে এক পেজের রিজিউমি বানাতে। সো আমাদের দেশে আসলে এসএসসি এইচএসসিটা খুব ইম্পর্টেন্ট, কজ এটা আসলে মানুষ চায়। সো আমাদের আসলে এটা অ্যাড করা উচিত। যাই হোক, তারপরে উনি যেটা দিয়েছে সেটা হচ্ছে ওনার স্কিল সেট। সো এখানে উনি ওনার কিছু স্কিল সেট দিয়েছে, অ্যান্ড দ্যাটস ইট, ওনার রিজিউমি কমপ্লিট, সিম্পল। আমরা নেক্সট আরেকজনের দেখি। সো কাওয়েই ওয়াং হচ্ছে গুগলের একজন ইন্টারেক্টিভ ডিজাইনার বা প্রোডাক্ট ডিজাইনার। সো ওনার রিজিউমিটা আমরা একটু দেখি। উনি যেটা করেছে ওনার নাম, দেন ওনার প্রফেশন, পাশে হচ্ছে ওনার কন্ট্যাক্ট, একটা মেল অ্যাড্রেস বা অ্যাড্রেস, অ্যান্ড দেন ফোন নাম্বার, এবং এটা হচ্ছে ওনার পোর্টফোলিওর যে ওয়েবসাইটের অ্যাড্রেস সেটা। সো এটা খুবই সুন্দর উনি হাইলাইট করেছে। এখানে আমরা ক্লিক করলে ওনার পোর্টফোলিওতে চলে যাব, আমি ক্লিক করলাম অ্যান্ড ডিরেক্টলি আমি কিন্তু ওনার ওয়েবসাইটে চলে গেলাম। লাইক এটা হচ্ছে ওনার পোর্টফোলিও, এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আচ্ছা সো আমরা আমাদের রিজিউমিতে ব্যাক করি। সো এটা ছিল ওনার রিজিউমি। দেন উনি যেটা করেছে সেটা হচ্ছে ওনার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছে, আর পাশে উনি ছোট্ট একটা বক্সের মতো ওনার যে ডিসক্রিপশন সেটা হাইলাইট করেছে। ওনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স উনি সেম, ওনার পজিশন ওনার কী হিসেবে ছিল, টাইম, দেন কোম্পানির নেম, কিছু বুলেট পয়েন্টসে ওনার রেসপন্সিবিলিটিস, দেন হচ্ছে ওনার আগের যে এক্সপিরিয়েন্সটা ছিল যেটা কিনা হচ্ছে উনি ইউএক্স ডিজাইন ইন্টার্ন হিসেবে ছিল 11-এ, দেন ওনার কিছু রেসপন্সিবিলিটিস, পাশেই হচ্ছে ওনার এডুকেশন মেনশন করেছে এখানে খুবই সিম্পল ওয়েতে, আর নিচে হচ্ছে ওনার প্রজেক্টস, যেটা আমি বলতেছিলাম যে আপনি যদি কোনো খুব ভালো শো অফ করার মতো কোনো প্রজেক্ট থাকে বা কিছু এক্সট্রা থাকে, যেমন ইউটিউব চ্যানেল হতে পারে, ওয়েবসাইট হতে পারে, সেগুলো শো অফ উনি করেছে এখানে। আর পাশে হচ্ছে ওনার স্কিল নিয়ে কিছু ইনফরমেশন দিয়েছে। সো উনিও কিন্তু এক পেজের মধ্যে ওনার রিজিউমিটা কমপ্লিট করেছে, যেটা কিনা বেস্ট প্র্যাকটিস। সো এই হচ্ছে
2জন ডিজাইনারের রিজিউমি। আমি গুগলের আরও কিছু ডিজাইনারদের রিজিউমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। সো আপনারা দেখে খুব ভালো একটা আইডিয়া পাবেন যে আসলে রিজিউমিটা কীভাবে ডিজাইন করা উচিত, কীভাবে আসলে রিজিউমি ডিজাইন করলে আসলে সেটা একটা গুড ইমপ্রেশন হয়। সো এই তো, এবং আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে, কজ নেক্সট ভিডিওটা কিন্তু হবে আপনার পোর্টফোলিও নিয়ে। সো আজকের জন্য এতটুকুই, অ্যান্ড থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।